বন্ধুরা, আমি এখন ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। এখানে আমরা এসেছি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নানা দাবি দাবা নিয়ে। তার ভিতরে একটি দাবি হলো এন্ট্রি পদ নবম গ্রেড এবং অধিদপ্তর আলাদা। শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেড সহ 4-6 স্তরের পদসোপান দাবি। শিক্ষকতা পেশায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দুটি শাখা। প্রারম্ভিক পদের নিয়োগ ও যোগ্যতা একই, কিন্তু তাদের বেতন গ্রেড ও পদমর্যাদায় তারতম্য রয়েছে। এটি স্পষ্ট বৈষম্য। এ বৈষম্য দূর করা না করা পর্যন্ত মাধ্যমিক শিক্ষায় শৃঙ্খলা ও গতি ফিরবে না। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা নানাভাবে বৈষম্যের শিকার বলে দাবি করেছেন শিক্ষক নেতারা। তাদের দাবি, প্রবেশ পর্যায়ে এন্ট্রি তাদের 10ম গ্রেড দেওয়ার মধ্য দিয়ে এ বৈষম্যের শুরু হয়। এরপর পদোন্নতিতেও বৈষম্য। পদে পদে এ বৈষম্য দূর করতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীত করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদমর্যাদা দিতে হবে। পাশাপাশি 4 থেকে 6 স্তরের সুষ্ঠু একাডেমিক পদসোপান তৈরি করতে হবে। মাধ্যমিক শিক্ষায় গতি ফেরাতে অবিলম্বে এ দাবি বাস্তবায়ন করতে হবে। মাধ্যমিক শিক্ষার সংকটের স্বরূপ ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার ও শিক্ষক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শুক্রবার 24 অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি পদ নবম গ্রেড ভিত্তিক পদসোপান বাস্তবায়নে পরিষদের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি, ঢাকা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল নাহিয়ান। তিনি বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ পদ সহকারী শিক্ষকসহ তৎকালীন জাতীয় বেতন স্কেল 1973-এর 6ষ্ঠ গ্রেডের সব পদকে 1975 সালের 2 মে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে 2012 সালে গেজেট প্রকাশের মাধ্যমে গেজেটেড পদমর্যাদা লাভ করে। সহকারী শিক্ষকের বদলিযোগ্য পদ পিটিআই ইন্সট্রাক্টর পদকে 1996 সালে নবম গ্রেডভুক্ত করা হলেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ আজও 10ম গ্রেডে রয়ে যায়। আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, শিক্ষকতা পেশায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউশির দুটি শাখার প্রারম্ভিক পদের নিয়োগ ও যোগ্যতা একই, স্নাতকোত্তর বা বেশি হলেও বেতন গ্রেড ও মর্যাদায় তারতম্য রয়েছে। এটি স্পষ্ট বৈষম্য। এ বৈষম্য দূর না করা পর্যন্ত মাধ্যমিক শিক্ষায় শৃঙ্খলা ও গতি ফিরবে না। এই শিক্ষক সেমিনারে আরও বক্তব্য পেশ করেন শিক্ষক শাহিদুজ্জামান। তিনি বলেন, সিনিয়র শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষিকা বা সহকারী জেলা শিক্ষা অফিসার পদগুলো নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত পদ। তাই সহকারী প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষকরা বা সহকারী জেলা শিক্ষা অফিসার পদগুলোতে নবম গ্রেডের সিনিয়র শিক্ষক পদ হতে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। সুষ্ঠু পদসোপান তৈরি না করা পর্যন্ত পদোন্নতি দেওয়া অসম্ভব। রাশিদুজ্জামান আরও বলেন, কলেজে একাডেমিক পদ
অধ্যাপক হতে প্রশাসনিক পদ, অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদে পদোন্নতি না দিয়ে পদায়ন করা হয়। কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক পদ, সিনিয়র সহকারী শিক্ষক হতে প্রশাসনিক পদসহ প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়। একাডেমিক পদ হতে প্রশাসনিক পদে পদোন্নতি দেওয়ার কারণেই মূলত পদোন্নতির জটিলতা সৃষ্টি হয়েছে, অথচ কলেজে এ ধরনের সমস্যা নেই। এই সেমিনার আর শিক্ষক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বাংলাদেশ বিমান অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মঈনউদ্দিন লোটাস, ময়মনসিংহের ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক AKM আজাদ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মঈনউদ্দিন প্রমুখ। নিয়োগ যোগ্যতা ও শর্ত পূরণ করা সত্ত্বেও সরকারি মাধ্যমিকের এন্ট্রি পদকে নবম গ্রেড ধরে পদসোপান না করা নিয়ে বঞ্চনার ইতিহাস তুলে ধরেন অনেকেই। তাদের মধ্যে ছিলেন ঢাকা কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক ও পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মুবিন, সহকারী শিক্ষক আহমেদ বুলবুল, আরিফুল ইসলাম প্রমুখ। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি পদ নবম গ্রেড ভিত্তিক পদসোপান বাস্তবায়ন পরিষদের পক্ষ হতে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে জনাব আবদুল্লাহ আল নাহিয়ান বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ পদ সহকারী শিক্ষক সহ তৎকালীন জাতীয় বেতন স্কেল 1973-এর ষষ্ঠ গ্রেডের সকল পদকে মে মাসের 2 তারিখ 1975 সালে দ্বিতীয় শ্রেণীর গেজেটেডের পদমর্যাদা হিসেবে ঘোষণা করলেও পরবর্তীতে 2012 সালে গেজেট প্রকাশের মাধ্যমে গেজেটেড পদমর্যাদা লাভ করে। সহকারী শিক্ষকদের বদলিযোগ্য পদ PTI ইন্সট্রাক্টর পদকে 1996 সালে নবম গ্রেডভুক্ত করা হলেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি আজও দশম গ্রেডে রয়ে গেছে। শিক্ষকতা পেশায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের 2টি শাখার প্রারম্ভিক পদের নিয়োগ যোগ্যতা একই, বেশি হলেও বেতন গ্রেড ও মর্যাদায় তারতম্য রয়েছে। এন্ট্রি পদ নবম গ্রেড না হওয়ার পেছনে এভাবে তুলে ধরেন নানা বঞ্চনা বৈষম্যের কথা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। তিনি আরও বলেন, কোনো শিক্ষক স্বপ্ন দেখেন যে প্রধান শিক্ষকের এই চেয়ার থেকেই যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। তিনি বলেন, কোনো প্রধান শিক্ষক স্বপ্ন দেখেন যে প্রধান শিক্ষকের এই চেয়ার থেকেই যেন আল্লাহ তাকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আলোচক বলেন, কোনো শিক্ষক যখন একবার প্রধান শিক্ষক পদে উন্নীত হন তখন তিনি সহকারী শিক্ষকদের দিকে আর তাকান না। প্রধান শিক্ষকদের অসহযোগিতার কথাও তুলে ধরেন অনেক আলোচক। কান্না বিজড়িত কণ্ঠে নানা বৈষম্যের কথা তুলে ধরেন এই সেমিনারে। এন্ট্রি পদ নবম গ্রেড হওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু নানা ষড়যন্ত্রের বেড়াজলে আবৃত হয়ে সেটা আজও পর্যন্ত আলোর মুখ দেখল না। এখন তরুণ শিক্ষকরা উদ্যোগ নিয়েছেন এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন করার জন্য। এন্ট্রি পদ নবম গ্রেড না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলতে থাকবে। তিনি আরও বলেন, এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন না করা পর্যন্ত অধিদপ্তরও আলাদা করা যাবে না। এই শিক্ষকদের হাত ধরেই তৈরি হয় সচিব, জজ, ব্যারিস্টার। কিন্তু এই শিক্ষার্থীরাই যখন সচিব হন, জজ হন, ব্যারিস্টার হন, তখন তাদের আর এই শিক্ষকদের কথা মনে থাকে না। শিক্ষকরা যে কত বঞ্চিত এ সমস্ত দিকে তাদের তাকানোর টাইম থাকে না।
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষকরা জাতি গড়ার কাণ্ডারি অথবা কারিগর। এই সব হাওয়া দিয়ে সচিবরা শিক্ষকদেরকে ভুলিয়ে রাখেন নিজ পদমর্যাদা থেকে। নানা প্রশংসা করে শিক্ষকদেরকে হাওয়া দিয়ে আকাশে ওড়ান, কিন্তু তাদের বেতন কাঠামো নিয়ে চিন্তা করার সময় ওই সমস্ত সচিবদের আর থাকে না। এই সমাবেশে উপস্থিত ছিলেন বিভাগ, জেলা ও উপজেলা থেকে আগত নানা শিক্ষক শ্রেণী পেশার মানুষ। অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক শিক্ষক দুর্গম এলাকা থেকে রাতেই রওনা দেন এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। ঘুমের ছাপ দেখা যায় সেই সমস্ত শিক্ষকের চোখে মুখে। নবম গ্রেড বাস্তবায়ন হলে এই শিক্ষকের মুখে হাসির ঝলক ফুটে উঠবে। সম্মানিত দর্শক বন্ধুরা, আমাদের একজন সহকারী শিক্ষক, উনি তরুণ তেজস্বী একজন বক্তাও, কথার চমৎকার বয়ানে আমাদেরকে খুব বিমোহিত করেন। ওনার কাছে জানতে চাচ্ছি আজকের অনুষ্ঠান সম্পর্কে। ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কিছু বলার। আজকের এই অনুষ্ঠানটা আসলে আমাদের এই যে এন্ট্রি পদ নবম গ্রেড এবং 4 স্তরের পদক্ষেপণ এই দাবিতে আমরা আজকে সমবেত হয়েছি। এখানে আমাদের এই দাবিটা আসলে প্রাণের দাবি। আমার স্কুল হচ্ছে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেখান থেকে আমরা এসেছি। সেখান থেকে আমরা পিরোজপুর থেকে আমরা 20 জনের মতো টিচার আমরা এখানে আজকের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য। আপনাদের এন্ট্রি পদ নবম গ্রেড এবং সবারই যেটা দাবি, এটা যেন সরকার গ্রহণ করে, আমরা এই আশাই ব্যক্ত করছি। হ্যাঁ, আমরা একই আশা ব্যক্ত করি এবং এটা আসলে হওয়া উচিত বলে আমি মনে করি। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ।